আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আলোচনা করব বাংলাদেশী মুদ্রা অধ্যায় পেজ নং 116 এবং 17 নিয়ে। 116 এবং 17 মধ্যে মুদ্রা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো কি বলছে, 3 অঙ্কটা আমি আমার পিছনে বোর্ডে তুলে রেখেছি। বলছে উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য আরো 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার মোট কত টাকা হলো? যেহেতু এখানে উষার টাকা ছিল, আবার উষার মা তাকে দিচ্ছে, আমরা জানি টাকা দিলে সেটা বাড়ে, আর বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। যোগটা কিভাবে করবো? এই যোগ আর সাধারণ যোগ কিভাবে আমরা যেভাবে করছিলাম ঠিক একইভাবে, অর্থাৎ 5 আর 5 10, 10 শূন্য হাতে আছে 1, 7 14 হাতে 15, 5 হাতে আছে 1, 5 হাতে 6, 6 হাতে 8, আর 8 আর 6 যোগ করলে হবে 14। আগে যেভাবে যোগ করেছি ঠিক এভাবে করে দিব। এই ওগুলা একেবারেই ইজি। নিচে লিখে দিবা, লাস্টে লিখবা। এখন উষার কত টাকা হলো দেখবো। এখন উষার 148 টাকা 50 পয়সা হলো। পয়সা ওটা আমরা চলে যাবো অন্য 4। ঠিক আগে তারিখ কি বলছে, জোবাইয়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলো। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তো তোমরা জানো, দোকানদার কিছু টাকা দিয়ে কিছু কেনার পরে আমাদের টাকা কমে যায়। যেহেতু কমে যায় আর সেটাও জানো কমলে বিয়োগ করতে হয়, সেটা আমরা বিয়োগ করবো। আর বিয়োগ করার সময় বড় টাকাটা আগে লিখতে হয়। গুরুত্বপূর্ণ কথা হলো বিয়োগ করার সময় বড় টাকাটা আগে লিখতে হয়। তো বড় টাকাটা হলো দোকানদার দিয়ে দিচ্ছে, এটা লিখবা 100 টাকা। 100 টাকা। দেখো এখানে কোনো পয়সা নাই, কিন্তু পয়সা না থাকলেও পয়সা শূন্য শূন্য পয়সা তোমার লিখে দিবা। দোকানদারকে দিচ্ছে 100 টাকা, পয়সা ছিল না, আমি শূন্য শূন্য পয়সা লিখে দিলাম। এবার খেলনা কিনছে, তো ভাই খেলনা কিনছে কত টাকা দিয়ে? 78 টাকা 25 পয়সা দিয়ে খেলনা কিনছে। 78 টাকা 25 পয়সা। তো আগে তোমাদের কি বলছিলাম, যে একটু দোকানদারকে কিছু টাকা দিয়ে কিছু কিনলে আমাদের টাকা কমে যাবে, আর কমলে বিল করতে হয়, আর বিল করবো। তো সেম আগের মধ্যে বিল করবো। 5 আছে উপরে শূন্য ছিল 10, 10 বা 5 আছে 10 হবে 5 হলে হাতে আছে 1, 2 হাতে গেলে 3, আবার উপরে শূন্য ছিল এটা আবার 10 বা 3 আছে 10 হলে 7 হলে হাতে আছে 1, 8 হাতে রেখে 9, 9 আছে 10 হলে 1 হলে হাতে আছে 1, 7 হাতে রেখে 8, 8 আছে 10 হলে 2 হলে হাতে আছে 1 হলে শূন্য নামাতে পায়, শূন্য নামাতে হবে না। ফলে এটা হবে 21 টাকা 75 পয়সা। মানে আজকে এই কথাটা অবশ্যই লিখে দিব যে শেষের একটা দোকানদার থেকে কত টাকা ফেরত দিবে, দোকানদার থেকে ফেরত দিবে। দোকানদার তাকে ফেরত দেবে 21 টাকা 75 পয়সা। এই সবগুলো অঙ্ক এরকম সহজ। এখানে আগে আমরা সাধারণত যে যোগ করছিলাম ঠিক এভাবে যোগ করবো। এবার আমরা চলে যাবো পরের পেজ, অঙ্ক নং 117। 117 নঙ্গে বলছে দুইটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আলিশা দোকানদারকে এই জিনিসগুলো ক্রয় করার জন্য 200 টাকা কিনবো দিয়ে, এর একটু ভিন্ন অঙ্ক। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতেছি। এখানে 5 নং অঙ্কটা যাতে বোঝার বিষয় আছে, অঙ্কটা দুইবার করতে হবে। প্রথমে আমরা লিখবো সে মোট কত টাকার জিনিস কিনছে। দোকান থেকে সে কত টাকার জিনিস কিনছে, দুইটা জিনিস কিনছে, একটা হলো খাতা কিনছে এবং কলম কিনছে। আমরা এটাকে যোগ করবো। মোট মোট কত টাকার জিনিস কিনছে সেটা বের করবো। তাহলে এই দুইটি খাতার দাম হলো 80 টাকা, 80 টাকা এবং পয়সা নাই, তো পয়সা আছে আমরা শূন্য শূন্য পয়সা দিয়ে দিব। পয়সা 80 টাকা
শূন্য শূন্য পয়সা। আর কলম কিনছে, একটা কলম কিনছে, সেটার দাম হলো 25 টাকা। 25 টাকা 75 পয়সা। আপনাকে যোগ করবো, মোট খরচটা করতে গেলে যোগ করবো, তো 5 আর 0 যোগ করলে 5 হবে, 7 আর 0 যোগ করলে 7 হবে, 75 পয়সা। আর এদিকে 5 আর 0 যোগ করলে 5ই হবে, 8 আর 2 যোগ করলে 10 হবে, 10 হবে পুরো 10 টাকা শেষ হবে। অর্থাৎ 105 টাকা 75 পয়সা সেই জিনিস কিনছে, কিনে দোকানদারে দিল 200 টাকা কিলো। তাহলে আবার টাকা 200 টাকা শূন্য পয়সা নেই, আমরা শূন্য শূন্য পয়সা লিখে নিই। শূন্য শূন্য পয়সা সে মোট কিনছিল কত টাকা? 105 টাকা। এবং 75 পয়সা যে সে কিনছিল ওইটা লিখলাম, বিয়োগ করে দিলাম। যেহেতু কিছু কিনলেই আমাদের টাকা কমে যায়, ওপর সময় শুরু 10 কেজি বা মারা ধরলাম, 5 আছে 10 করে 5 ছিল 1, 7 আছে 8, 8 10 কেজি হলে 1, 5 আছে 6, 6 আছে 10 করে 4 হলে 1, 1টা 10 করে 9 হলে 1 কেজি সহজ হয় না। 94 টাকা 25 পয়সা। লাস্টে অবশ্যই লাস্টে লিখে দিবা। অতএব দোকানদার আশিকে ফেরত দিলেন। দোকানদার দোকানদার আরিশাকে আরিশাকে 94 টাকা 25 পয়সা 25 পয়সা ফেরত দিলেন। ফেরত দিলেন। দেখো আমরা আরেকবার বলি, যেহেতু এই অঙ্কের মধ্যে দুইটা অংশ, প্রথমে দোকান থেকে সেই দুইটা জিনিস কিনছে, একটা হলো খাতা, একটা কলম। আমরা প্রথমে দেখবো খাতা আর কলম কিনতে তার মোট কয় টাকা লাগছে। এই খাতা কিনছে 35 টাকা 00 পয়সা, আর কলম কিনছে 25 টাকা 75 পয়সা দিয়ে। তো আমরা যেটা যোগ করলে সে মোট কত টাকা জিনিস কিনছে সেটা বের হয়। তাহলে 75 টাকা যোগ করলে হইতেছে 5 আর 8 আর 2 করলে 10, 105 টাকা 75 পয়সা সে জিনিসপত্র প্রথমে কিনছে। তারপর সেই দোকানদার কিনেছে 200 টাকা। তো যেহেতু দোকানদারকে কিছু কেনার পর টাকা দিলে আমরা টাকা কমে দেওয়ার পর আমরা বিল করবো, আর বিল করার সময় বড় সংখ্যা নিয়ে লিখবো। দোকানদারকে যে 200 টাকা দিচ্ছে তাকে লিখবো, আর 105 টাকাটা যে মোট খরচ করছি এটা আমি নিচে লিখবো, বিল করে দিব। 5 আর 10 5 লাখ আছে 1, 8 আর 10 2 লাখ আছে 1, 6 আর 10 13 লাখ আছে 1, 1 আর 10 9 লাখ আছে 1, 2 2 মতো হয় না। তাহলে আজকে লিখে দিব দোকানদার আরিশাকে 94 টাকা 25 পয়সা ফেরত দেবে। আসলে এটা বুঝতে পেরেছো? এবার আমরা করবো অঙ্ক নং 6। আপনার কাছে এটা আছে? আছে না? অঙ্ক নং 6। তো এবার আমরা করবো অঙ্ক নং 6। দেখি 6 কি বলছে। শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা ও 55 পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে। তাহলে ধর একেবারেই সহজ, মোট বলছি তোমরা জানো, মোট থাকলে যোগ করতে হয়, আমরা যোগ করে দিব। তাহলে কত ছিল? 85 টাকা 85 টাকা 85 টাকা এবং 75 পয়সা 75 পয়সা। তারপর 45 টাকা সবজি ছিল, 45 টাকা এবং 55 পয়সা। 45 টাকা আর 55 পয়সার সবজি কিনছিল। সেই মোট কত টাকা খরচ? মোট বলছি তাহলে আমরা আরো যোগ করে দিব। যেহেতু বাকির মধ্যে করবা সাধারণ যোগ যেটা করছিলাম, 5 আর 10 5 আছে 1, আর 5 আর 6 6 আর 7 কিলো হয় 13, 3 হাত আছে 1, 5 আর 10 হাতে লিখে 11, আছে 1, 9 আর 4 13 পুরো 13 হবে। 131 টাকা 30 পয়সা। লাস্টে অবশ্যই লাস্টে শেষ লাইনে লিখে দিবা সেই মোট কত টাকা খরচ করে, লিখবে সেই মোট খরচ করে সে মোট খরচ করে
131 টাকা 30 পয়সা। এবার আমরা অঙ্কটা ছাড়া দেখি সাথে কি বলছে, মৃত্যুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন, তার কত টাকা হলো? তাহলে যেহেতু তার কিছু টাকা ছিল, তার বাবা আবার তার টাকা দেওয়ার পরে তার টাকা বেড়ে যাবে, আর আমরা জানি বেড়ে গেলে কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে আমরা যোগ করবো। তো প্রথমে যে টাকা ছিল মৃত্যু সেটা লিখবো, 135 টাকা ছিল এবং 25 পয়সা ছিল। 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে আরো 65 টাকা 75 পয়সা দিল, 65 টাকা এবং 75 পয়সা দিল, 75 পয়সা। যেটা টাকা বাড়ছে আমরা যোগ করবো। সাধারণভাবে যে যোগ করছি কিভাবে 5 5 10 শূন্য হাত আছে 1, 7 থেকে 8 8 8 2 10 10 শূন্য হাত আছে 1, 5 আর 5 10 7 থেকে 11 11 1 হাত আছে 1, 6 থেকে 7 8 8 2 10 শূন্য হাত আছে 1, এটা কি 201 টাকা 00 পয়সা। তারপর অবশ্যই লাস্টে শেষে লাইনটা কিন্তু যে লাইনটা ছিল তার কত হলো, আমরা তার বলবো 201 টাকা। যেহেতু পয়সা নাই লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা শুরু করবো অঙ্কন 8। তাহলে দেখি 8 কি বলছি, তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি স্কুলের প্যাকেট বিস্কুটের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার নোট দিল। দোকানদার তাকে কত খরচ দিল? তাহলে আমরা জানি দোকানদারকে দোকান থেকে কিছু কিনলে আমাদের টাকা কমে যায়, যেহেতু টাকা কমে যায় আমরা বিয়োগ করবো, আর বিয়োগ করার সময় বড় সংখ্যাটা আগে লিখবো। এখানে বড় সংখ্যা হলো 50, তাহলে 50 আমরা আগে লিখবো। অঙ্ক নং 5। তাহলে প্রথম লিখবো 50 টাকা, যেহেতু 50 টাকার সাথে কোনো পয়সা নাই, আমরা পয়সা শূন্য শূন্য দিয়ে দিব, 00 পয়সা। 50 টাকা 00 পয়সা সেই দোকান থেকে কিনছে এবং 35 টাকা 75 পয়সা দিয়ে সে বিস্কুট কিনছে। আমরা বিয়োগ করে দিব, যেহেতু দোকানদার থেকে কিছু কিনলে আমাদের টাকা কমে যায়, আমরা বিয়োগ করব। তাহলে আগের মধ্যে বিয়োগ করবো, 5 আর 10 5 হলে হাত আছে 1, 8 আর 10 2 হলে হাত আছে 1, 6 আর 10 4 হলে হাত আছে 1, 3 হাত থেকে 4 4 আছে 5 হলে 1 থেকে, অর্থাৎ 14 টাকা 25 পয়সা থাকে এখনো। এটা দোকানদার খরচ দিবে। দোকানদার আমাদের কত টাকা খরচ দিল? তাহলে বলতে দোকানদার দোকানদার তামান্নাকে 14 টাকা 25 পয়সা ফেরত দিল। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 9। এখন 9 কি বলছে, মিলি 300 টাকা নিয়ে দোকানে গেল, সে 120 টাকা 95 পয়সা দিয়ে এক জোড়া জুতা কিনলো। তার কাছে কত টাকা হলো? সেম আগের মতো, যেহেতু আমরা দোকান থেকে জুতা কিনছেও, আমরা জানি দোকান কিছু কিনলে আমাদের টাকা কমে যায়, আর কমে গেলে বিল করতে হয়, আমরা বিল করবো। আর বিল করার বড় সংখ্যা লিখবা, 300 টাকা, যেহেতু এখানে কোনো পয়সা নাই আমরা লিখবো 00 পয়সা, 300 টাকা 00 পয়সা। আর সেই 200 টাকার জিনিস কিনছে সেটা আমরা লিখে লিখবো 120 টাকা এবং 95 পয়সা, 120 টাকা এবং 95 পয়সা দিয়ে সেই দোকান কিনছে, এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা দেখো বিয়োগটা কিভাবে করবো। আগের মধ্যে করবো 5 আর 10 এবং 5 মিলে হাতে আছে 1, 9 হাতে 10, উপরে অবস্থান 10 দেবো, 10 মিলে 0, হাতে আছে 1, 1 আছে 10 মিলে 9 মিলে, হাতে আছে 1, 3 আছে 10 মিলে 7 হলে, হাতে আছে 1, 11 থেকে 2 2 আছে 3 হবে 1 হবে। টাকা পয়সা এই লাস্ট লাইনটা আমরা লিখে দিব, তার কাছে কত টাকা রইল, তার কাছে রইল তার কাছে
হইল 179 টাকা 5 পয়সা। এটাই answer। বুঝতে পারছো?